ওম শান্তি। আজকের মুরলির তারিখ 8ই জুন 2024। প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, স্মরণ দ্বারা বিকর্ম বিনাশ হয়, ট্রান্স দ্বারা নয়। ট্রান্স তো পাই পয়সার খেলা, তাই ট্রান্সে যাওয়ার আশা রেখো না। প্রশ্ন: মায়ার ভিন্ন ভিন্ন রূপের হাত থেকে বাঁচার জন্য বাবা সব বাচ্চাদের কোন সতর্ক বাণীটি দিয়েছেন? উত্তর: মিষ্টি বাচ্চারা, ট্রান্সের আশা রেখো না। জ্ঞানযোগে ট্রান্সের কোনো কানেকশন নেই, মুখ্য হলো পড়াশোনা। কেউ ট্রান্সে গিয়ে বলে আমার মধ্যে মাম্মা এসেছেন, বাবা এসেছেন। এই সব হলো সূক্ষ্ম মায়ার সংকল্প। এই সব থেকে খুব সতর্ক থাকতে হবে। মায়া অনেক বাচ্চার মধ্যে প্রবেশ হয়ে উল্টো কর্ম করিয়ে দেয়, তাই ট্রান্সের আশা রাখবে না। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: সঙ্গম যুগে নিজেকে ট্রান্সফার করতে হবে। পড়াশোনা ও পবিত্রতার ধারণা দ্বারা নিজের ক্যারেক্টার শোধরাতে হবে। ট্রান্স ইত্যাদি শখ রাখবে না। দ্বিতীয় পয়েন্ট: শরীর নির্বাহের জন্য কর্মও করতে হবে, ঠিক মতন ঘুমাতেও হবে। এটা হঠযোগ নয়। স্মরণের যাত্রা কি কখনো ভুলবে না। যোগযুক্ত হয়ে এমন শুদ্ধ ভোজন রন্ধন করো এবং অন্যদের খাওয়াও, যাতে সেই খাবার খেয়ে তাদের হৃদয় শুদ্ধ হয়ে যায়। বরদান: নিজের সূক্ষ্ম শক্তিগুলির ওপরে বিজয়ী হওয়া। রাজ ঋষি স্বরাজ্য অধিকারী আত্মা ভব। ব্যাখ্যা: কর্মেন্দ্রিয়চিত হওয়া তো সহজ, কিন্তু মন বুদ্ধি সংস্কার এই সূক্ষ্ম শক্তিগুলির ওপরে বিজয়ী হওয়া, এটাই হলো সূক্ষ্ম অভ্যাস। যে সময়ে যে সংকল্প, যে সংস্কার ইমার্জ করতে চাও, সেই সংকল্প সেই সংস্কার সহজ ধারণ করতে পারা, একে বলা হয় সূক্ষ্ম শক্তিগুলির ওপরে বিজয়, অর্থাৎ রাজ ঋষি স্থিতি। যদি সংকল্প শক্তিকে অর্ডার করো যে এখনই একাগ্রচিত্ত হয়ে যাও, তো রাজার অর্ডার সেই সময়ে সেই প্রকারে মান্য করা, এটাই হলো রাজ্য অধিকারীর লক্ষণ। এই অভ্যাসের দ্বারা অন্তিম পরীক্ষায় পাশ হয়ে যাবে। স্লোগান: সেবার দ্বারা যে শুভেচ্ছা বা আশীর্বাদ প্রাপ্ত হয়, সেটাই হলো সব থেকে বড়োর থেকেও বড় প্রাপ্তি। ওম শান্তি।